48 দলের বিশ্বকাপ এখন এসে ঠেকেছে 8 দলের মহারণে। কারো চোখে প্রতিশোধ, কারো পায়ে রূপকথা, কারো কাঁধে ইতিহাসের ভার। ফ্রান্স মরক্কোর পুরনো সেমিফাইনাল হিসাব থেকে আর্জেন্টিনার শেষ মুহূর্তের বেঁচে থাকা, কোয়ার্টার ফাইনালের মঞ্চ প্রস্তুত ফুটবলের সবচেয়ে নির্মম সৌন্দর্যের জন্য। বিশ্বকাপের 40 দল একে একে বাদ পড়ার যাত্রায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এখন আর কোনো ছোট দল নেই, আছে শুধু 4টি স্বপ্নের আর 4টি হৃদয় ভঙ্গের। 4+4 মোট 8 দলের এই রোমাঞ্চেও আছে এবার এক অদ্ভুত কম্বিনেশন। দ্য গ্রেটেস্ট অন আর্থের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আলাদা 4 ম্যাচেই 4টি চ্যাম্পিয়ন দল খেলবে 4টি নন চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেটাই চলুন এক নজরে এবার দেখে নেওয়া যাক। ফ্রান্স ভার্সেস মরক্কো, স্পেন ভার্সেস বেলজিয়াম, নরওয়ে ভার্সেস ইংল্যান্ড আর আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। শেষ 8-এর প্রথম বড় গল্প ফ্রান্স বনাম মরক্কো। ক্যালেন্ডার বদলেছে, মঞ্চ বদলেছে, কিন্তু হিসাবটা পুরনো। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছেই থেমেছিল মরক্কোর রূপকথা। এবার সেই মরক্কো আরো ধারালো, আরো পরিণত। এই আসরে এখনো হারেনি আফ্রিকার দলটি। গ্রুপে ব্রাজিলের সঙ্গে ড্র, 2টি জয়, সব মিলিয়ে মরক্কো বুঝিয়ে দিয়েছে 2022 ছিল চমক, 2026 তাদের ধারাবাহিকতার ঘোষণা। তবে সামনে আছে ফ্রান্স। এই বিশ্বকাপে যাদের চলার ভঙ্গিতে আছে চ্যাম্পিয়নদের ঠান্ডা আত্মবিশ্বাস। 5 ম্যাচে 5 জয়, মোট 14 গোল। কখন গতি বাড়াতে হবে, কখন ম্যাচ মেরে ফেলতে হবে, দিদিয়ে দেশমের দল সেই শিল্প জানে। আরেক পাশে নরওয়ে বনাম ইংল্যান্ড। এই ম্যাচে শুধু কোয়ার্টার ফাইনালের টিকিট নয়, আছে 2 গোল মেশিনের আলাদা গল্প। 28 বছর পর বিশ্বকাপে ফিরেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে ভেঙে দিয়েছে হেক্সার স্বপ্ন। 11 মিনিটের ব্যবধানে আর্লিং হালান্ডের 2 গোল যেন ব্রাজিলিয়ান ফুটবলের বুকে নর্ডিক বজ্রপাত। নকআউটে আগে কোনো জয় ছিল না, আর এখন টানা 2 জয়, প্রথমবার কোয়ার্টার ফাইনালে। তবে টমাস টুখেলের দলেও বাজছে ইটস কামিং হোমের সুর। ইংল্যান্ড এখনো অপরাজিত। শেষ 32-এ হ্যারি কেইনের জোড়া গোল, আবার হালান্ডেরও জোড়া গোল। কেইন বনাম হালান্ড, ইংল্যান্ড বনাম নরওয়ে। এটা কেবল ম্যাচ নয়, ইউরোপীয় শক্তির নতুন মানচিত্র আকার লড়াইও বটে। স্পেন বনাম বেলজিয়াম, এখানে মুখোমুখি ধারাবাহিকতা আর নাটক। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ আসা স্পেন টানা 35 ম্যাচ অপরাজিত, 26 জয়, 9 ড্র। বল দখল, প্রেসিং, টেম্পো কন্ট্রোল, স্পেন যেন ম্যাচকে নিজেদের ভাষায় লিখতে জানে। কিন্তু বেলজিয়াম এসেছে ঝড়ের মতো। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে শেষ 16-য় 4 গোল করা একমাত্র দল তারা। তার আগে সেনেগালের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ে সমতা, অতিরিক্ত সময় জয়। এই বেলজিয়াম জানে ম্যাচ শেষ হয় না স্কোরবোর্ডে সময় শেষ না হওয়া পর্যন্ত। শেষ লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। নামের ভার আর্জেন্টিনার, কিন্তু সতর্কবার্তাও কম নয়। কেপ ভার্দে ও মিশর 2 নকআউট ম্যাচেই 3-2 গোলের জয়। শিরোপাধারীরা যেন শেষ বাঁশির আগ পর্যন্ত হার মানতে ভুলে গেছে। সামনে সুইজারল্যান্ড, যারা কলম্বিয়াকে টাই ব্রেকারে হারিয়ে এসেছে। স্নায়ুর পরীক্ষায় পাশ করা দল নকআউটে সবসময় বিপজ্জনক। এখন হিসাবটা সহজ, 4 ম্যাচ 4টি সেমিফাইনালের টিকিট, অর্থাৎ হারাধনের 8 ছেলে থেকে বিদায় নিতে হবে 4 জনকে। এটা কি কোনো ব্লকবাস্টার সিনেমার স্ক্রিপ্ট? না, তা নয়। স্রেফ রাউন্ড অফ 16-এর একটা ম্যাচ, যেখানে খাদের কিনারায় গিয়ে দলকে টেনে তোলার ম্যাজিশিয়ানের নাম লিওনেল মেসি। ম্যাচের 19 মিনিটে একটা পেনাল্টি মিস, আর তাতেই কত শত বিতর্ক। কিন্তু সেই ভুলের কারণে যে নিজেকে ক্ষমা করতে পারছেন না এলএম10। ম্যাচ শেষে নিজেকেই দোষী সাব্যস্ত করেন লিও। আর্জেন্টাইন মহাতারকার ম্যাচ শেষে মিক্স জোনে কি কথা বলেছেন তাই জানবো এবারের প্রতিবেদনে। এক টুকরো সুখের মেঘ উঠছে আকাশে। ও যে মেঘ নয়, জাস্ট আ পিস অফ পিচ। ও যে মেঘ নয়, শুধু এক টুকরো শান্তি। তুমি শান্ত, তুমি শুভ্র, তুমি যে শূন্যে ভেসে থাকা এক জলজলে নক্ষত্র। হি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, লিওনেল আন্দ্রেস মেসি। আকাশের ঠিকানায় যেন কোনো এক সুখের মেঘে ভাসছেন তিনি। নিচে এক ঝাঁক অনুগত হাত। বুক থেকে যেন এক মস্ত বড় পাথরের বোঝা নেমে গেছে। মরুর বুকে বুক ভাঙা কান্না নয়, এ যেন এক মহাকাব্যিক আনন্দের ফিনিক্স পাখি হয়ে ডানা মেলার গল্প। অথচ ম্যাচের 19 মিনিটে গল্পটা হতে পারত চরম ট্র্যাজেডির। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন ফুটবল বিধাতা স্বয়ং। মিশরের গোলকিপার মোস্তফা শোবেরের হাতের জাদুতে স্তব্ধ হয়ে গেল গোটা বিশ্ব। পেনাল্টি মিসের পর মেসির মনে তখন একটাই চিন্তা, দলের ত্রাণকর্তা হয়ে কি নিজেই ডোবাচ্ছেন দলকে? ভেবেছিলাম আমি দলকে ডুবিয়ে দিলাম। পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের উপর।
যেভাবে আমি শটটা নিয়েছি তাতে আমার মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম। কিন্তু পিকচার তো এখনো বাকি। শেষ ভালো যার সব ভালো তার। হারের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে শুরু হলো আর্জেন্টিনার সেই চিরচেনা কামব্যাক শো। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট, তখনও রূপকথা লেখা বাকি। এরপর যা হলো তা ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়। মেসি নিজে এক গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন আরেকটা। একেই বোধহয় বলে ক্যাপ্টেন স্নক। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি, এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল, এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর জার্নি ছিল। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ২ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। স্কালোনির এই দলটা যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে জানে তা আরও একবার প্রমাণিত হলো। দলের এই হার না মানা মানসিকতা ও টিম স্পিরিট নিয়ে অধিনায়কের গর্বের শেষ নেই। এই দলটা আরও একবার প্রমাণ করেছে যা আমি অনেকবার বলেছি, আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি। আমি জানি ওরা কিভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস করতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়। আমরা যে কোনো দলের বিরুদ্ধে লড়াই করব। পেনাল্টি মিসের সেই তীব্র গ্লানি ধুয়ে মুছে কোয়ার্টার ফাইনালের টিকিট এখন নিশ্চিত। খাঁদের কিনারা থেকে ফিরে আসার এই মিরাকল হয়তো আর্জেন্টিনাকে নিয়ে যাবে আরও উঁচুতে। মোহাম্মদ সালাহর সাথে লিওনেল মেসির তুলনা চলে না, কিন্তু নর্থ আফ্রিকার নিভৃত পল্লীতে তো আর একজন লিওনেল মেসি নেই। সেখানে তিনি কখনো যাবেনও না। মিশরের হয়ে কখনো লড়বেন না এলামটেন, কিন্তু তাতে ওই মানুষগুলোর কোনো আফসোস নেই, কারণ তারা পেয়েছেন একজন মোহাম্মদ সালাহকে, যে ইংলিশ প্রিমিয়ার লিগে নামলে ইংরেজরা ধন্য ধন্য করে মিশরের নামে। আর সালাহ বিশ্বমঞ্চে হাজির হন ওই দেশের ঝান্ডা হাতেই। মিশরের জন্য মো সালাহই মেসি, যার বিদায়টা কাকতালীয়ভাবে হলো সেম মেসির কাছে হেরে। একসময় তাকে মিশরের মেসি বলা হতো। ২ দশক পর আটলান্টায় সেই দুজন মুখোমুখি হলেন প্রতিপক্ষ হিসেবে। আর ম্যাচ শেষে বোঝা গেল কেন তুলনাটা কখনো সঠিক ছিল না। সেই প্রথম থেকেই দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। যদিও দুজনেই হয়েছেন কিংবদন্তি, তবে সালাহ শুধু নিজের সার্কেলে আর মেসি সারা দুনিয়ায়। একজনের পথ শেষে ওয়ার্ল্ড কাপ ট্রফিতে গিয়ে ঠেকেছে, অন্যজন বহু দূরে থেমেছেন বারবার। মেসি আর সালার গল্প শুরু থেকেই আলাদা। এলামটেন বার্সেলোনায় গেছেন কিশোর বয়সে। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটসের মধ্যমণি হয়ে থেকেছেন বার্সেলোনার সেরা সময়ের কেন্দ্রে। সেখানেই একে একে জিতেছেন ৫টি ব্যালন ডি'অর। অন্যদিকে সালাকে যেতে হয়েছে বাসেল থেকে চেলসিতে। সেখানে থমকে গেছেন, পিছিয়ে এসেছেন ফিওরেন্তিনা আর রোমায়। তারপর ২০১৭-১৮ সিজনে লিভারপুল অধ্যায়ের শুরু। ইতিহাস লিখেছেন লাল রঙে। মেসি ফুটবলের শিল্পী, সালাহ ছিলেন মেশিন। অবসেসিভ প্রফেশনাল, বডি প্রোটেক্টেড রেখেছেন, প্রতিভার শেষ বিন্দু নিংড়ে দিয়েছেন। ছিলেন যতটা জিনিয়াস তার চেয়ে বেশি রিলেন্টলেস ফর সেলফ ইমপ্রুভমেন্ট। তার বসবাস অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্পেকট্রামে। মেসি, সালাহ দুজনেই ছিলেন লেফট ফুটে ডান দিকের অ্যাটাকার, কিন্তু বয়স তাদের আলাদাভাবে গড়েছে। মেসি হয়েছেন ফুটবলের সুপ্রিম অর্কেস্ট্রাটর। ড্রিবল এখনও অসাধারণ, সেই সাথে পাস, রিদম, ভিশনে ম্যাচ নিয়ন্ত্রণ করেন। সালার বিধ্বংসী গতি এখন আর সেই পর্যায়ে নেই। হয়েছেন মোমেন্টাস প্লেয়ার, মুহূর্তে সিদ্ধান্ত নেন। কোয়ার্টার ফাইনালে আজ রাত ২টায় মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।